সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাবল লিপস এগ্রোতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রত্যেকটি দেশেরই কিছু মৌলিক সেক্টর থাকে, যে সেক্টরগুলো ওই দেশের অর্থনৈতিক চাকাকে চাঙ্গা করে রাখে। বাংলাদেশের এমন কিছু মৌলিক সেক্টর আছে, তার মধ্যে প্রধান এবং অন্যতম হচ্ছে কৃষি। আমরা দেশকে ভালোবেসে কত কিছুই না করি, আমাদের দেশ সবসময় কোনো না কোনো প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা কখনো আন্দোলন করছি, কখনো অবরোধ করছি, কখনো নিজের জীবন দিয়েও দেশের উন্নয়নে কাজ করছি। আমরা যদি এরকম কিছু মৌলিক সেক্টরে কাজ করি, স্পেশালি কৃষিতে কাজ করি, কৃষি ডেভেলপমেন্ট করি, দেশের কিন্তু উন্নয়ন আরও বেশি করা সম্ভব। আপনারা শুনলে খুশি হবেন যে আয়তনের দিক থেকে বাংলাদেশ 94তম দেশ হলেও প্রাথমিক কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ কিন্তু 14তম। বাংলাদেশের মোট জিডিপির প্রায় 14% যোগান দেয় কৃষি। শুধু তাই না, বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের জায়গা হচ্ছে কৃষি, যা টোটাল জনসংখ্যার প্রায় 42% কৃষিতে কাজ করে। বাংলাদেশ ধান এবং সবজি উৎপাদনে তৃতীয়, আম এবং আলু উৎপাদনে সপ্তম। তাহলে আমাদের কৃষির অবস্থান কিন্তু খুব বেশি খারাপ নয়। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমাদের কৃষিতে কৃষকরা উৎসাহ হারিয়ে ফেলছেন এবং আধুনিকতার কোনো ছোঁয়া নেই। সুতরাং যারা আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, মাদ্রাসায় পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, আমরা চাইলে কিন্তু আমাদের কৃষকগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি, যা উৎসাহ হিসেবে কাজ করবে। যেমন আপনার শুক্রবার, শনিবার যে সময়টা আপনি অবসর থাকেন, যারা এলাকার মধ্যেও অবসর থাকেন, তারা চাইলে কিন্তু কৃষকের লেবার কস্টটা কমিয়ে নিয়ে আসতে পারেন। ফসল রোপণ করে এবং তোলার ক্ষেত্রে বিনামূল্যে কাজ করে তাদেরকে সহযোগিতা করতে পারেন। ফলে তারা কিছুটা লাভবান হবে এবং তখন তারা কৃষিতে বেশি উৎসাহিত হবে। শুধু তাই না, আপনি যখন শিক্ষিত একজন মানুষ, আপনার মেধা, আপনি যখন সায়েন্স অর্থাৎ বিজ্ঞানটা ব্যবহার করবেন, কৃষকের শ্রমের সাথে আপনার মেধাটাকে যোগ করবেন, তখন অনায়াসে কৃষিতে অনেক ভালো কিছু করা সম্ভব। তাছাড়া যারা চাকরি করছি, প্রবাসে আছি, চাইলেই আমরা কৃষিতে আসতে পারছি না। আমরা চাইলে কিন্তু আমাদের গ্রামের যেই বা আমাদের দেশে যে প্রান্তিক কৃষকগুলো আছে, তার একজন প্রান্তিক কৃষক যদি 50 শতক জমি সে চাষ করে, তাহলে আপনি তাকে 100 শতক বা 150 শতক জমি কিভাবে চাষ করতে পারে সেদিকে অর্থনৈতিক যোগানটা দিতে পারেন। তার ফসল শেষ হওয়ার পর আপনি শুধু আপনার মূলধনটা নিয়ে নেবেন, প্রফিট পুরোটা তার। এতে কি হবে? তার অর্থনৈতিক চাপটা কম থাকবে এবং প্রফিট বেশি পাওয়ার কারণে সে নিঃসন্দেহে কৃষিতে উৎসাহিত থাকবে। যারা আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করি, আমরা যদি কৃষকের পণ্যগুলোকে সঠিক দামে সঠিক জায়গায় বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করি, ন্যায্য মূল্য পাওয়ার জন্য সহযোগিতা করি, তাহলে কিন্তু কৃষকরা বারবারই কৃষিতে ফিরে আসবে এবং অনেকেই কৃষি নিয়ে অনেক বেশি মনোযোগী হবে। এবং যখন আমরা এই কৃষিতে আধুনিকতা নিয়ে আসবো, নতুন কিছু নিয়ে কাজ করব, নতুনত্ব ফসল নিয়ে, নতুনত্ব মশলা নিয়ে কাজ করব, নতুন কৃষি পণ্য নিয়ে কাজ করব, তখন দেখা যাবে যে নতুন জেনারেশন নিজের মেধা, নেটওয়ার্কিং, এই সব কিছু মিলে একটা বিপ্লব ঘটেছে কৃষিতে। এবং একসময় বাংলাদেশের অর্থনৈতিক চাকাতে কৃষির অবদান আরও বেশি হতে পারে। সুতরাং চলুন আমরা সবার অবস্থান থেকে কৃষিতে মনোনিবেশ করি, কৃষিকে সহযোগিতা করি। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী হই। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, কৃষিকে ভালোবাসুন, কৃষির সাথেই থাকুন। ধন্যবাদ।